হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ইটস মিস্টার ফরাদ ফায়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও। আর গাইস, টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক শিখাবো কিভাবে সোলোতে আপনারা ভুইয়া করবেন, এবং কি বিবেস থাকলেও তাদেরকে সরানো মানে কোনো কথাই হবে না। বিবেস থাকলে আপনারা ইজিলি ম্যাচ ভুইয়া করতে পারবেন। আর তার জন্য আমরা নেমে গেলাম পিকে, কারণ পিকের মধ্যে নেমে প্রথমেই কিল করব। আর আমার সাইডে একটা এনিমি নামছে, আমি এখানে গ্লোয়াল পালি আগে লুটটা করে নেব। আর গাইস, ডাবল ভিক্টর পাওয়ার পরে সামনে একটা এনিমি দেখছি, আর এনিমিটাকে খেয়ে ফেললাম ডাবল ভিক্টর দিয়ে। যাই হোক, ডাবল ভিক্টর বলে কথা, এখন আমি এখান থেকে মেডি করে নেব, যেহেতু মেডি নেই একটা সুপার ইনহিলার মাইরা নিছি। আর সুপার ইনহিলার মারার পরে আমি দেখবো যে পিকের মধ্যে কোথায় এনিমি আছে, আর যেহেতু ডাবল ভিক্টর আছে। আর গাইস, দেখতে পাচ্ছেন যে আমার পিছন থেকে এনিমি আমাকে মারছে, কিন্তু আমার কাছে কোনো গ্লুয়াল নাই। এনিমিটাও বোকাশোকা ছিল, তাই আমাকে পুরো ফুললি ড্যামেজ দিয়ে মারতে পারলো না। আমি এখান থেকে মেডি নেব, মেডি নেওয়ার পর এনিমিটাকে মারার প্রিপারেশন নেব। যেহেতু এনিমিটা পিছনে, তাই আমি সামনের দিকে এগোবো, কারণ ঘরের মধ্যে অনেক গাইস পিছন থেকে আবারও মারতেছে, আর এটাকে পিছনেই খালাস করে ফেললাম। যাই হোক, ঘরের মধ্যে যাব, কারণ ঘরের মধ্যে অনেক এনিমি থাকে। দেখতে পাচ্ছেন দূর থেকে একটা এনিমি আমাকে কি দিয়ে যেন অনেক ড্যামেজ মারছে। আমি এখানে একটু মেডি করে নেব। যাই হোক, এনিমিটা হয়তো আসছে এদিকে, আর গুলালটা বানালাম গাইস এনিমিটার ভিতরে। যাই হোক গাইস, একবার মারা গেছি তো কি হয়েছে, আমরা তো জানি যে সোলো ভার্সেস সোলোতে খেললে আরেকবার রিভাইভ পাওয়া যায়। তাই আমি এবার রিভাইভ পেয়ে গাইস এমন পুশ শিখাবো আপনাদেরকে, যার পরে বুঝে 100% আপনাদেরই হবে। আর গাইস, আপনারা পরের বার যখন রিভাইভ পাবেন তখন আপনারা একটু দূর হয়ে নামবেন, অর্থাৎ যেখানে কোনো এনিমি থাকে না। তাই আমি এখানে নামলাম পচিনকের সাইডে, পচিনক আর কটাটুয়ার মাঝে। ভাবছিলাম সামনে যাবো, কিন্তু ওখানে এনিমি দেখে আমি একটু লুকিয়ে শুকিয়ে পড়লাম। কিন্তু গাইস, এখানে যাওয়ার সময় আমার মনে হলো যে সাইডে এনিমি আছে, তাই আমি এখান থেকে যত সম্ভব একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়বো। আর যেহেতু আমার কাছে কোনো লুটই নেই, তাই আমি কি করব, একটা জায়গায় গিয়ে মানে পালিয়ে গিয়ে একটা জায়গায় অবস্থান করে ওখান থেকে ভালো ধরনের লুট নিয়ে দেখা যাক যে এনিমিগুলোকে মারতে পারে কিনা। আর গাইস, আমি যেভাবে পালালাম আপনারা ঠিক সেভাবে পালাবেন, কারণ এনিমি হয়তো দেখতে পারে যে আপনারা কোন দিকে পালাচ্ছেন। আর গাইস, আমি এটার উপরে উঠবো। দেখতে পাচ্ছেন যে হুলস্থুল কিল চলতে আছে নিচে, আর আমার সাইডে আমার মনে হচ্ছে যে আমার সাইডে এনিমি আছে। তাই আমি এখান থেকে উপরে পালিয়ে যাব, উপরে গিয়ে দেখবো যে কোনো ধরনের লুট আছে কিনা ভালো। দেখতে পাচ্ছেন যে আমি AK-47 আর ম্যাক 10 নিয়ে উপরে কোনো মতে পালিয়ে চলে আসি। দেখতে পাচ্ছেন যে সাইডে একটা এনিমি আছে, অর্থাৎ আমার ধারণা ঠিক, আপনার ম্যাপও দেখেছিলেন যে সাইডে এনিমি আছে। আর গাইস, এখানে কতক্ষণ থাকার পরে দেখতে পাচ্ছেন যে আমার নিচে এনিমি। গাইস, এনিমি গাড়ি চালিয়ে এখানে আসছে, অর্থাৎ ম্যাপের ভিতরে এনিমির চিহ্ন দেখে এনিমি এখানে আসছে আমাকে মারো বলে। আর গাইস, আমিও প্রিপারেশন নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে আমার সাইড থেকে এটা কি বলে গ্লুয়াল বেকার মারছে, যাতে গ্লুয়াল পালালে আমাকে দেখতে পায়। আর দেখতে পাচ্ছেন যে এনিমিটা এখান থেকে কি সুন্দর দূরে যাচ্ছে, অর্থাৎ দূর থেকে আমাকে মারবে। গাইস, দেখছেন আমি যেমনটা বলছিলাম ঠিক তেমনটাই, এনিমিটা দূর থেকে আমাকে মারার জন্য পালিয়ে আছে। আর যাই হোক, আমি এখান থেকে পালাবো, কারণ আমাকে পুশ দেওয়া লাগবে, আমাকে যে ভুইয়াটা আনা লাগবে। আর গাইস, আমি এখান থেকে কোনো মতে খালি পালিয়ে যাব। দেখতে পাচ্ছেন যে আমি ব্রিজটার নিচে করে পালাচ্ছি, আর ওখানে ফাইট চলতেছে, অর্থাৎ এখানে আরেকটা এনিমি চলে আসছে। যাই হোক, আমার এত কিছু ভাবার কোনো দরকার নেই, আমি এখান থেকে আমার জীবন নিয়ে বাঁচতে পারলেই হলো। আর গাইস, কোনো দিকে না তাকিয়ে আমি সোজা চলে যাব জোনের মধ্যে, কারণ এনিমি অর্থাৎ সোলোতে খেললে এনিমিরা জোনের মধ্যে কখনোই আসবে না। তাই আমি এখানে জোনের মধ্যে এসে আগে এখান থেকে একটু আমার হিলটা বাড়িয়ে নেব, আর তারপরে উপরে যাব। উপরে গিয়ে দেখা যায় যে দেখতে পাচ্ছেন গাইস, আমি ওখান থেকে উপরে আসলাম, এখান থেকে আমি একটু মেডিটেডি কিনে নিলাম, কারণ আমার হেলথ একবারে কমে গিয়েছিল। আর আমি এখানে দেখবো যে লুট বক্সগুলোতে কি আছে, ভালো লুট লাগবে আমার। আর এখানে দেখতে না দেখতে আমি এখান থেকে একটা SBD পেয়ে গেলাম, আর এখান দিয়ে এখন যাব। যাই হোক গাইস, এনিমি এখনো আছে আরো 19 জন, অর্থাৎ 19 জন এখনো অ্যালাইভ রয়েছে। আমি এখান থেকে ডাইরেক্ট সরাসরি পিকে চলে আসলাম জিপ লাইনটা ধরে, এবং এখান থেকে আমি দেখবো যে ভালো ধরনের কোনো লুট পাওয়া যায় কিনা। আর গাইস, পিকের মধ্যে যেন অনেক এনিমিতে আমি এখানে একটু সতর্কতার সহিত আগাবো, কারণ পিকের মধ্যে এখনো এনিমি থাকতে পারে। আর যেহেতু জোন আসছে তাই হয়তো হালকা থাকতে পারে, কিন্তু গাইস এনিমি থাকবে পিকের মধ্যে। আর যাই হোক, আমি এখান থেকে লুট নেওয়ার পর একটু সামনে আসলাম, অর্থাৎ অনেক জোন এসে পড়ছে বলে আমি পিক ছেড়ে আসলাম। আর দেখা যাচ্ছে যে আমার ডাইন সাইডে দুইটা এনিমি, তারা আলোচনা করছে যে কিভাবে একে অপরকে মারবে, কিভাবে বুই আনবে। আর আমি এখানে, আরে ভাই স্যান্তনিও গাইস,
সেন্টিনিও ক্যারেক্টারকে মেরে আমি তো ভাবছিলাম এনিমিটাকে পুরো মাইরা ফেলছে। দেখা যাক যে ওরা ফাইট করে একজনকে মেরে ফেলছে। এবার দেখা যাক আমি মারতে পারি কি না। দেখতে পাচ্ছেন যে এনিমিটা এখনো বের হয় না, হয়তো হবে একটু পরে। আর গাইস দেখতে পাচ্ছেন এনিমিটা বাইরে এসে আর এনিমিটাকে হালকা ড্যামেজ মারছি। দেখা যাক। আর গাইস সো দেখলেন তো গাইস, শেষ পর্যন্ত বেঁচে থাকলে কিল অবশ্যই পাবেন। যাই হোক আমি একটা কিল পেয়ে গেলাম, এখন নিজেকে অনেক প্রো মনে হচ্ছে। যাই হোক আমারও অনেক জোনে আমাকে অনেক ড্যামেজ দিচ্ছে, তাই আমি নিজের ড্যামেজটা আগে নিয়ে নেব। আর এখান থেকে এনিমি দেখবো যে এনিমি আছে কিনা। আর গাইস ওই যে দেখতে পাচ্ছেন আমার সামনে থেকে একটা এনিমি, গাইস এটা কি গান দিল গেরিনার মধ্যে, এটা দিয়ে গুলালের মধ্যে মারলো 20-30 ড্যামেজ লাগে। যাই হোক আমি ওখান থেকে কোনো মতে পালিয়ে শালিয়ে আমি এই পাথরটার পেছনে কাভার নেব। আর গাইস কাভার নেওয়ার সময় দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা এনিমি আসছে। আর এনিমিটার গাইস আমার সামনে আসার পর এনিমিটার নেট চলে গেছে। যাই হোক এনিমিটাকে আমি মোটামুটি মেরে সেটা এখন এর কাছ থেকে একটু লুট নেব। যাই হোক ভালো ধরনের লুট মুট পাওয়ার পরে গাইস আমি এখানে চলেই যাব, কারণ এখানে জোন চলে এসেছে আর এনিমি আরও 6টার মতো অ্যালাইভ রয়েছে। যাই হোক 6টা এনিমি মারতে বেশিক্ষণ লাগবে না। আর শেষ পর্যায়ে গাইস আমি এখানে নামলাম, আরও 5টা এনিমি অ্যালাইভ আছে আর আমার সামনে এনিমি। আর গাইস দূরে একটা এনিমি, আর এটাকে ড্যামেজ দেওয়ার পরে এনিমিটার কিছু হলো না। আর দেখলাম এখান থেকে একটা এনিমি নামতেছিল, ওকেও ড্যামেজ দিলাম মোটামুটি ভালোই। আর যাই হোক গাইস হয়তো কিল পাবো এখানে পরে, আমাকে এখানে সার্ভাইভ করে বেঁচে থাকতে হবে। যাই হোক গাইস আরও অনেকক্ষণ সময় কাটানোর পর আমি এখান থেকে পালিয়ে একটু সামনে যাব, যেহেতু এনিমি আছে আর মাত্র 4টা, অর্থাৎ 4টা এনিমি আর লাইভ রয়েছে, এর মধ্যে আমাকে বুইয়া আনতে হবে। যাই হোক সামনে থেকে মারার পর গাইস আমি সামনে একটা গ্লুয়াল পালিয়ে নিলাম। দেখা যাক যে এনিমিগুলো থেকে বের হয়। আর আমার বাম সাইডে আর গাইস এনিমিটা নিচ থেকে গাইস পা দিয়ে মেরে আমাকে নক করে ফেলছে। যাই হোক আমি এখান থেকে উঠে নিলাম আর এনিমিটা কিল কনফার্ম করতে চলে আসছে। কিন্তু গাইস আমি তো এত সহযোগে কিলটা কনফার্ম করতে দেবো না আমি। আর গাইস এনিমিটা এখনো আমার পিছনে, গাইস পারবো ম্যাক-10 দিয়ে। আর অবশেষে যাই হোক গাইস আমি পারলাম না ম্যাক-10 দিয়ে, কারণ তার কাছে MP40 আর আমার কাছে ম্যাক-10। আর যাই হোক গাইস আজকের ভিডিওটা অনেক সুন্দর ছিল, দেখাচ্ছিলাম যে কিভাবে বুইয়াটা করবেন। যাই হোক আমাদের বুইয়া মেসেজে তো কি হয়েছে, আমরা পরের ভিডিওতে এর থেকে সুন্দর মতো বুইয়া নিয়ে এনে দেখাবো। সো ইয়া গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, এবং আজকের ভিডিওটা আমি বানিয়েছি মূলত ফানির জন্য। সো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।